ছাগল ছড়িয়েছিলেন, আপনি কি সেই ব্যক্তি? আপনি কি সেই কৃতদাস? তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার সাথে ছাগল ছড়িয়েছিলাম, আমি সেই কৃতদাস। ওই রাখাল হযরত লোকমানকে বলল, এত মর্যাদা কিভাবে আপনি পেলেন? কেমনি আপনাকে এরকম মর্যাদার আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আমি মাত্র 2টি কাজ করেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম মর্যাদার আসনে সমাসীন করেছেন। রাখাল বললেন, একটু জানতে চাই সেই 2টি কাজ কি? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, সেই 2টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, আমি আমার জিহ্বা দিয়ে, আমি আমার জবান দিয়ে কোনো অশ্লীল কথা জীবনের জন্য একবারও বলি নাই। অশ্লীল কথা জীবনের জন্য একবারও বলি নাই। 2 নম্বর যেই জিনিসটি আমি করেছি সেটি হচ্ছে, আমার যেই 2 রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান আমি অবৈধ কাজে জীবনেই ব্যবহার করিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম মর্যাদার আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামে বুখারী এবং মুসলিম হাদিস নিয়েছেন, আমরা পয়েন্টগুলো খেয়াল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রাজলাইহি আতমাল্লাহু লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী পুরুষ, একটু আমরা ভালো করে শুনবো আল্লাহর পয়গম্বরের কথা, বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষের কথা, যেই মানুষটি 63 বছর জীবনের ভিতরে একটি বারের জন্য মিথ্যা কথা তিনি বলেন নাই, এমন মানুষের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী পুরুষ 2টি বিষয়ের জিম্মাদারি, 2টি বিষয়ের প্রতিশ্রুতি আমি নবীর কাছে দিতে পারবে। কোন 2টি বিষয়ের প্রতিশ্রুতি? 1 নম্বর হচ্ছে, যদি কোনো নারী পুরুষ এই প্রতিশ্রুতি দিতে পারে, তার জিহ্বা, তার জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, এই 2টির যদি প্রতিশ্রুতি দিতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আর প্রতিশ্রুতি নিয়ে নিলাম। হযরত লোকমান আলাইহিস সালাম জীবনে কয়টি জিনিসকে হেফাজত করেছেন? আমাদের যাদের দ্বারা খেয়ানত হয়েছে, আজকের আলোচনা থেকে আমরা আমাদের জিহ্বা, আমাদের কণ্ঠকে সচেতন করব, যেভাবে সেভাবে কণ্ঠকে ইউজ করব না। আমরা যখন মারা যাব তখন আমরা সবাই মাটি হয়ে যাব, কথা ঠিক কিনা? আমাদের অহংকার, আমাদের আত্মগরিমা, আমাদের যে পদাচারণা, এটা কতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, যতক্ষণ আমাদের এই আমিত্ব স্বভাবটা থাকবে ততক্ষণ। নিঃশ্বাস চলে গেলে আপনার ঘরেও কোনো আপনার দাম নেই, আপনার দাম। হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একটি গোলামকে নিয়ে আসা হলো। আমার সময় সংক্ষিপ্ত, 6:40 পর্যন্ত আলোচনা গুছিয়ে আনতে হবে। সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির নিকট একটি কৃতদাসকে নিয়ে আসা হলো, অত্যন্ত কালো কুৎসিত। যেই মানুষটা কালো কুৎসিত, দেখতে তত বেশি ভালো লাগে না, আরো বেটে হয়, সমাজের লোকগুলো সেই ব্যক্তিকে ভালো চোখে দেখে 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 না। হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো, তুমি নিজেকে খাটো ভাববে না, নিজেকে ছোট ভাববে না, নিজেকে হীনমন্য ভাবে নিবে না। তুমি জেনে রাখো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষকে কালো করে বানিয়েছেন। চামড়া মোটা, ঠোঁট নিচের দিকে নেমে যেত, দেখতে একেবারে কুৎসিত, শীতের সময় চামড়াগুলো ক্ষীরার মতো ফেটে যেত। এই 3 জন মানুষের দাম
আল্লাহর জমিনে আল্লাহ পাক সকল মানুষের উপরে দিয়েছেন। কয়জন? তিনজন। কয়জন? নাম্বার 1 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল, ওনার আব্বার নাম ছিল বেলাল ইবনে রবাহ, আব্বার নাম রবাহ। আব্বা ছিলেন আবিসিনিয়ার একজন সম্ভ্রান্ত বংশের মানুষ। চুরি করে ডাকাতরা এনে ওনাকে চুরি করে বিক্রি করে দিল আরবে, উনি কৃতদাস হয়ে গেলেন। আম্মা ছিলেন হামামা, উনি ছিলেন বর্তমান ইয়েমেন। আব্রাহার যে আব্রাহা বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য গিয়েছিলেন, সেই আব্রাহার বংশীয় একজন নারী, দনজন কৃতদাস আব্বা আম্মা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন। বাইতুল্লাহ, বর্তমানে যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহতে 360টা মূর্তি রাখা হতো। আর এই বাইতুল্লাহর মূর্তি রাখার চাবিগুলোর দায়িত্বে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিক ছিলেন, ইসলামের বুঝ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন, বেলাল, এমন রবের এমন কতগুলোর প্রতিমার সামনে মাথাকে ঝুঁকাচ্ছ যেগুলোকে তোমাকেই পাহারা দেওয়া লাগে। ও বেলাল, আমি কি একজন রবের কথা বলবো তোমাকে, যিনি তার ইবাদত করলে তোমাকে সহকারে সারা পৃথিবীর কায়নাতের সমস্ত মাখলুকাতকে পাহারা দেন? হযরত বেলাল বললেন, বলেন তো সেই কে? বলেন, তিনি হচ্ছেন আরশে আজিমে সমাসীন। আর তুমি যদি এই সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল পড়ে নিলেন, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ দলের লোক, তিনার মনিব, ওনাকে ইসলাম থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করলেন। প্রাথমিক শাস্তি, হযরতে বেলাল যখন ইসলাম থেকে বের হচ্ছে না, উমাইয়া ইবনে খালফ বলল, তার গলার সাথে রশি বাঁধো। তার গলার সাথে রশি বাঁধা হলো। ওটের পায়ের সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বেঁধে মরুভূমির ভিতরে, আপনার মরুভূমিতে যারা সৌদি আরবে ছিলেন, পাহাড়ি অঞ্চলে হযরতে বেলালকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতগুলো পাথরের সাথে লেগে লেগে যাচ্ছে, শরীর থেকে রক্ত পড়তেছে। পুরা অনেকক্ষণ 3-4 ঘন্টা ঘুরানোর পরে বেলালকে বলতেছে, বেলাল, তুমি তো ঈমান ত্যাগ করতেছো না, তোমার কাছে আমাদের এতটুকু জানার বিষয়, তুমি যদি এই কথা মুখ দিয়ে বলো, তোমার জায়গায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে রাখা হোক, এই কথা যদি তুমি স্বীকার করে নাও, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হযরতে বেলাল সেদিন কি বলেছিলেন জানেন? হযরতে বেলাল বলেছিলেন, দেখুন, আমার মতো 1000-9,00,000 বেলালের জীবন যাবে, একটি মুহূর্তের জন্য আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীকে আমার স্থানে রাখা হোক, আমি বেলাল 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করব না। এটা হচ্ছে নবী প্রেম। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। দলের কাছে মাথা নত করেন নাই। এজন্য যাদের হৃদয়ের ভিতরে ইসলাম আছে, আর যাদের কলিজার ভিতরে কোরআন ও সুন্নাহর মায়া আছে, তাদের কলিজার ভিতরে এই কোরআন ও সুন্নাহর মায়া থাকার কারণে ইসলাম এবং কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাদের দিলের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। কথা ঠিক কিনা? এই যখন কাজ হচ্ছে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ মরুভূমির ভিতরে ফুটন্ত বালিকার উপরে শোয়া রেখেছে। যখন তিনি শুয়ে রয়েছেন,
বড় বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে 5 থেকে 6 মনের পাথর বেলালের বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। হযরতে বেলালের বুকের উপরে রেখে দেওয়ার পরে উমাইয়া ইবনে খালদ আরবের উচ্ছৃঙ্খল যুবকদেরকে বলতো, তার বুকের উপরে উঠো, তাকে পাড়াও, তাকে ওখানে আঘাত করো। আঘাতের পরে আঘাত করা হলো, বেলালকে বলা হলো ইসলাম থেকে বের হয়ে যাও। বেলাল প্রতি উত্তরে উমাইয়া ইবনে খালদকে বলেছিলেন, দেখুন ইসলাম থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয়, যদি উহুদ পাহাড়ও আমার বুকের উপরে দেওয়া হয় 1 সেকেন্ডের জন্য আমি ইসলাম থেকে বের হতে পারবো না। বেলাল আওয়াজ করছেন, আহাদ আহাদ আহাদ। বেলালকে বলা হচ্ছে, বলা লাত উজ্জা মানাত। বেলাল বলে, লাত উজ্জা মানাত আমার প্রভু নয়, বরং তিনি আরশে আজিম থেকে পুরা কায়নাত, চন্দ্র সূর্য সব কিছু এককভাবে নিয়ন্ত্রণ করেন। আমি তাকে মেনেছি, ঈমানের স্বাদ আমি পেয়েছি, আমি ঈমান থেকে বিচ্যুত হতে পারবো? কেমন দামি মানুষ! 1 নম্বরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমরা একটি হাদিস শুনি ওয়াজের ভিতরে, সেটি হচ্ছে যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আপনারা শুনেন নাই মনে হয়, না এটি ভুল কথা, এটি ভুল কথা। মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, কোথায়? যেহেতু আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, সেখানে আল্লাহর সাথে সাক্ষাতের ক্ষেত্রে নবীজি ভয় পাবেন, এটা আদৌ মানা যায় না, এটা মিথ্যা কথা। আমি আজকেই হাদিসটি দেখে এসেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, তখন হযরতে জিবরাইলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইলু হাযিহিল খাশখাশা, ও জিবরাইল, আমি জান্নাতের ভিতরে একটি পদকার, একটি জুতার আওয়াজ পাচ্ছি, আপনার কাছে জানতে চাই এই জুতার আওয়াজ কার? সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযিহিল খাশখাশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুতার আওয়াজ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে আসলেন, এসে হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আমি জিবরাইলের সাথে যখন জান্নাতের অবস্থা, জান্নাতের সিচুয়েশন দেখতেছিলাম, ওখানে আমি তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পেলাম, তুমি এমন কি আমল করো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি তত বেশি আমল করতে পারি না, আমার কাছে 2টি আমল আছে ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে, আমি আমার ওযু যখনই চলে যাই সাথে সাথে ওযু করে নেই, আর ওযুর পরে সাথে সাথে আমি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তোমার এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আমি যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত দেখতেছিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিমভাবে তোমার পায়ের জুতার আওয়াজের শব্দ আমার কানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একথা বুঝাচ্ছেন, তুমি বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 1 নম্বরে কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 2, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস ছিল, কিনা গোলাম ছিল, তার নাম হচ্ছে মুহাজ্জাহ। নাম কি? মুহাজ্জাহ। এই মুহাজ্জাকে হযরত ওমর কিনার পূর্বে একদিন হযরত ওমর ওনার অবস্থা, ওনার শিশুশন এই অবস্থায় ছিলেন, উনি জনতার খোঁজখবর নিতেন।
জনগণের অবস্থা তত্ত্ব তালাশ করতেন, কে খাচ্ছে কে খাচ্ছে না, কার চুলায় আগুন জ্বলছে কার চুলায় আগুন জ্বলছে না। ইসলামিক খেলাফত থাকলে ওই খলিফার উপরে, ওই প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব বর্তায়। উনি খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ খবর নিতে নিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে দেখতে পেলেন একজন বালক অনেকগুলো ছাগল নিয়ে আসতেছে। হযরত ওমর তৃষ্ণার্ত হয়ে গেলেন, পানির পিপাসা পেয়েছে। মুয়াজ্জার কাছে গেলেন, গিয়ে বললেন, ও বালক, আমার তো তৃষ্ণা পেয়েছে, তুমি যদি একটা ছাগল দাও আমি এখান থেকে দুধ দহন করে খেলে পরে আমার তৃষ্ণা মিটবে। মুয়াজ্জা বললেন, দেখুন আমি তো এই ছাগলের মালিক নয়, আমি এই ছাগলের একজন গোলাম। ইচ্ছা যদি করতেন বলতে পারতেন নেন, বিনিময়ে আমাকে টাকা দেন। এটা থেকে আমাদের সকলেরই শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যারা দোকানপাট কোম্পানি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি, সকলের এই হাদিস থেকে শিক্ষণীয় রয়েছে। মুয়াজ্জা বললেন, না, এটার মালিক তো আমি নয়, আমি আপনাকে কিভাবে দেব? ছাগলের দুধ আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। হযরত ওমর বললেন, দেখো এখানে যে আমরা মরুভূমিতে যে আছি, আমি আর তুমি আছি, তোমার আর আমার মাঝখানে তো তোমার মালিক নেই। তুমি যদি আমাকে এই সাগিটা দাও, আমি এখান থেকে দুধ দহন করে একটু পান করব, তোমার মালিকও দেখবে না, কেউ দেখবেও না, জানবেও না, অসুবিধা কি? মুয়াজ্জা রাগান্বিত হয়ে, তিনি তখনও ছিলেন নাই নিজে খলিফা, চোখ গরম করে খলিফার দিকে তাকিয়ে বললেন, পথিক আপনি কে আমি জানি না, তবে আপনাকে আমি বলতে চাই, এখানে যে আমি আর আপনি আছি, আপনাকে যদি আমি ছাগল দেই আমার মালিক দেখবে না, তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনাকে, আমাকে, আমার মালিককে, কায়নাতের সমস্ত মালিককে, যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তিনি আরশে আজিমের দিকে আপনার আর আমার দিকে তাকিয়ে রয়েছেন। আপনাকে যদি এখন ছাগলের দুধ দেওয়া হয়, আপনি যদি এখান থেকে পান করেন, কেউ দেখবে না, আরশে আজিম থেকে তিনি দেখবেন। কিয়ামতের ময়দানে আমাকে তিনি জিজ্ঞেস করবেন, ও মুয়াজ্জা, মালিকের ছাগল কেন অমুককে দিয়েছিলি, সেই কেন এখান থেকে তোর মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ পান করলো? হযরত ওমর খুশি হয়ে গেলেন, নিজের কাছে নিয়ে নিলেন মুয়াজ্জাকে। নাম্বার 2, নাম কি? মুয়াজ্জা। 1 নম্বরে কে? হযরতে বেলাল। 2 নম্বরে মুয়াজ্জা। 3 নম্বরে হচ্ছে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে কে? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস ছিলেন, সম্মানিত সুধী, কিনা গোলাম ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালামকে মালিক দেখতেছেন, এত ভদ্র মানুষ, এত নরম স্বভাবের অধিকারী, সে আমার কিনা গোলাম, যেভাবেই হোক সে আমার গোলাম। মালিক লক্ষ্য করলেন, তার আমল আখলাক লক্ষ্য করে লোকমানকে মালিক বললেন, ও লোকমান, তোমাকে আমি হুকুম দিচ্ছি, আমার জন্য একটি ভেড়া জবাই করে নিয়ে আসো। ভেড়া জবাই করবা যে আমি ভেড়ার পুরো গোশত খাবো না, এর ভিতরে ভেড়ার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেড়ার কলিজা এবং জিহ্বা নিয়ে আসলেন, এনে মালিককে খাওয়ালেন। মালিক জিজ্ঞেস করলেন, ও লোকমান, এত গোশত থাকতে কেন কলিজার জিহ্বা নিয়ে আসলাম? হযরত লোকমান বললেন, দেখুন, শুধু প্রাণী নয়, সমস্ত মানবতার জন্য শিক্ষা রয়েছে। যাদের কলিজাটা ভালো, জিহ্বাটা ভালো, তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যাদের কি ভালো? জোরে বলেন। হৃদয় ভালো, কলিজা ভালো, জিহ্বা ভালো, এই লোকগুলো
সর্বশ্রেষ্ঠ মানুষ, হৃদয়ের ভিতরে তার কি নেই? হিংসা।